নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আজ আমার হাতে একদম পাকা তুলতুলে একটা তাল সবেমাত্র তলা থেকে কুড়িয়ে আনলাম। আমাদের এই গ্রামের মাঠে অনেক তাল গাছ আছে, সারি সারি তাল গাছ, সেখান থেকে বেশ কয়েকটা তাল কুড়িয়ে এনেছি। আর এই একটা মাত্র আপনাদের সামনে দেখাচ্ছি, বাকিগুলো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যেহেতু শ্রাবণ মাস চলছে আর এই শ্রাবণ মাসে বৃষ্টির সময় তালের বড়া হবে না এটা কখনো হয়? অবশ্যই তালের বড়া বানাবো আর আপনাদেরকেও সেটা দেখাবো। আর তার সাথে দেখাবো কিভাবে তালের বড়া বাসি হয়ে যাওয়া পর্যন্ত নরম থাকবে। তো নরম তুলতুলে তালের বড়া বানাতে হলে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা ভিডিওটা প্রথম থেকে দেখবেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এই একটাই রিকোয়েস্ট। তো কথা না বাড়িয়ে এই তালের ভিতর থেকে শ্বাস কিভাবে বের করতে হয় সেটাও দেখাবো, সাথে সাথে বড়াটা কিভাবে বানাচ্ছি সেটাও দেখাবো। তো আসুন দেখে নিই কীভাবে এই পাকা তাল খোসা ছাড়িয়ে আমি শ্বাসটা বের করে নিই। অনেক পদ্ধতিতে কিন্তু এর ভেতরের আঁশটা বের করা যায়। আমরা গ্রাম্য পদ্ধতিতে কিভাবে তালের ভেতরের শ্বাসটা বের করি সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, শ্রাবণ মাসে আমাদের এখানে ঘরে ঘরে এরকম পাকা তাল অসংখ্য পাওয়া যায়। মাঠ থেকে কুড়িয়ে এনে সবাই প্রায় ঘরে ঘরে এরকম বড়া বানিয়ে খায়। তো দেখেন বন্ধুরা, মাঠ থেকে কিন্তু এরকম 5-6টা তাল আমি কুড়িয়েছি এই কাল ধরে। আর এবার এই তালকে সুন্দর করে খোসা ছাড়িয়ে ভেতরের মজাগুলো বের করে নেব। আমাদের এখানে তালের ভেতরের ক্লাতটাকে সবাই মজাই বলে, তো সেটাই বের করে নেব। তো প্রথমে দেখেন আমরা কিভাবে মজাটা বের করি। এই যে ওপরের ক্যাপটা খুলে ফেলে দিয়েছি আর তালগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এই ঝুড়ি দিয়েই কিন্তু তালটা ছেঁকবো। আর এই যে দেখেন তালের গায়ের থেকে সব খোসাগুলো ফেলে দিয়েছি, দিয়ে এখন শুধু তালের আটি, তাই ভালো করে একটু চটকে নিচ্ছি। আর এই যে দেখেন বন্ধুরা কত খোসা হচ্ছে, ওইগুলো কিন্তু আমি রোদে শুকিয়ে জাল দেব। আর এবার এরকম বাঁশের ঝুড়িতে ফেলে তলায় একটা গামলা রেখে এরকম করে জাস্ট হাত দিয়ে ঘষলেই তলায় জমা হবে তালের মজা। এবার দেখেন বন্ধুরা কতগুলো হয়েছে, বেশ অনেকটা, খানিকটা ফ্রিজে থুয়ে দিয়েছি। আর এই আটিগুলো শুকানোর পরে খাওয়া যাবে কেটে কেটে, দারুণ লাগে আটি খেতে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন আমি কিভাবে তালের ভেতর থেকে শ্বাসটা বের করে নিয়েছি। এবার কিন্তু তালটা আমরা সুন্দর করে বড়া বানানোর জন্য রেডি করব। তো তালের বড়া আজকে যেহেতু বানাচ্ছি সেহেতু ভিডিওটা কিন্তু একদম মিস করা যাবে না, সম্পূর্ণটা দেখুন। কিভাবে আমি, অনেকে তালের ফুরুলি বলে, আমরা গ্রাম্য ভাষায় তালের বড়াই বলি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এবার আমি তালের বড়ার মাখনাটা মেখে নেব। তো কিভাবে মাখি সেটাই দেখতে থাকুন। বন্ধুরা, নরম তুলতুলে তালের বড়া বানানোর গোপন রহস্য হচ্ছে আপনারা সম্পূর্ণ বড়াটা ময়দা দিয়েই বানাবেন। আর অন্য কিচ্ছু দেওয়া লাগবে না, না সুজি, না চালের গুঁড়ি, না কোনো কিছু, জাস্ট ময়দা নিয়ে নেবেন আর কিচ্ছু লাগবে না। ময়দা দিয়েই তালের বড়াটা বানাবেন। আর তালের পরিমাণটা একটু বুঝে দেবেন, তাল খুব বেশি হয়ে গেলে তখন বড়া একটু শক্ত হয়ে যায়। তো এভাবে করলেই তালের বড়াটা নরম তুলতুলে হবে। তো প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন কতগুলো ময়দা নিয়েছি। আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ। লবণটাও নিয়ে নিয়েছি। আর এই যে দেখেন বন্ধুরা কিভাবে 4টা-5টা তাল ঘষে আমি এতগুলো মজা বের করেছি। আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন। আর আমার এরকম 1 গামলা হয়েছে, সব আজকে লাগবে না, যতটুকু লাগবে নিয়ে নেব। আর চিনি নিয়েছি বন্ধুরা, মিষ্টিটা আপনাদের রুচি মতো। তো এবার এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। বেশ অনেকটাই করব আজকে বড়া। আর এবার কিন্তু এই যে দেখেন তাল, এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর কালার। এই কালারের একটা জামাও আছে আমার। তাল দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে দিই। আর এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর কালার। এই কালারের একটা জামাও আছে আমার। তাল দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে দিই। আর এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর কালার। এই কালারের একটা জামাও আছে আমার। তাল দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে দিই। আর এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর কালার। এই কালারের একটা জামাও আছে আমার। তাল দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে দিই।
বাইরে কিন্তু আকাশ মেঘলা বন্ধুরা, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টির দিনে ঘরে বসে তালের বড়া খাওয়ার মজাই আলাদা। ডোটা মেখে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিলে খুব ভালো হয়, তাহলে চিনিটা গলে যায়। বন্ধুরা আমি জাস্ট হাঁপিয়ে গেছি, এতগুলো একা একা মাখছি। এই যে প্রায় মাখাটা আমার হয়ে গিয়েছে, এরকম হবে ঘনত্বটা। দেখেছেন বন্ধুরা, ঠিক এরকমই হবে। তলা উপর করে ভালো করে চটকে নেব। আর এইভাবে কিন্তু 1 ঘন্টা রেখেও দেবো আমি, তাহলে চিনিটা আমার বাপরে বাপ। এই যে দেখেন এরকম হয়েছে। হাঁপিয়ে গেছি বন্ধুরা। এবার জাস্ট হাতটা ধুয়ে তুলে জলটা ধরিয়ে দেবো, আর এরকম করে করে গরম গরম তালের বড়া ভেজে নেব। আজকে সন্ধ্যায় বেশ মজা করে খাওয়া যাবে। তো এবার হাতটা ধুয়ে জাল ধরিয়ে দিই। বৃষ্টিও এসে গিয়েছে বন্ধুরা, ঘরের উনুনটাই ধরাতে হবে। 1 গামলা তালের বড়া বানাবো, 1 গামলা মেখে নিয়েছি। এবার তালের বড়া বানাতে চলে যাব। আর বলেছিলাম না তাল যেখানে মাছি সেখানে, তো চলে এসেছে মাছি মহাশয়। আর এই তালগুলো লাগেনি, ধুয়ে দেবো। অন্য একটা রেসিপি করে দেখাবো এগুলো দিয়ে। বন্ধুরা আকাশে ভীষণ মেঘ, যখন তখন বৃষ্টি হতে পারে, ওখানে আর থাকা যাবে না, তাই ঘরের চুলোর কাছে চলে এসেছি, জাল ধরিয়ে দিয়েছি। আর এবার তেলটা দিয়ে দেবো কড়াতে। কড়াটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দেব। এই যে বন্ধুরা তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে বড়াগুলো ভেজে নেব। এই যে 1 গামলা হয়েছে আমার মাখনাটা। আর এখানে আমি 1 গামলা জল নিয়েছি, বড়া বানানোর সময় একটু হাত ভিজিয়ে ভিজিয়ে নেব। আর এদিকে তো চুলোয় তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার আমি অল্প একটু নেব। এই যে দেখেন বন্ধুরা অল্প একটু নিয়েছি। আর এবার একটু তেলে প্রথমে অল্প করে দিয়ে দেখব তেলটা কি অবস্থা। এই যে বন্ধুরা তেলটা মনে হচ্ছে হয়ে গিয়েছে। এবার বড়াগুলো সব দিয়ে দেব তেলে। এই যে বন্ধুরা দেখেন তেলের ভিতরে কত সুন্দর ফুটছে, আর একটা একটা ফুলে কিন্তু বলের মতন হচ্ছে, দারুণ দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা। এবার উল্টে পাল্টে দেব বন্ধুরা, দেখেন একদম বলের মতন ফুলছে, কিন্তু কত সুন্দর হচ্ছে আমার তালের বড়াগুলো, দেখেই তো আপনারা বুঝতে পারছেন। আর এবার শুধু এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একদম রসগোল্লার মতন ফুলছে কিন্তু। দারুণ দেখা যাচ্ছে তাই না বন্ধুরা? দারুণ দেখা যাচ্ছে তাই না বন্ধুরা? এই যে দেখেন কত সুন্দর রসগোল্লার মতো তালের বড়া। বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর এবার কিন্তু তুলে নেব। এই যে দেখেন একদম রসালো মতো, একদম রসগোল্লার মতো নরম তুলতুলে গরম গরম তাল বড়া। তো এবার তেল ঝরিয়ে সব তুলে নেব, আর বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা সেই থেকে বসে বসে এগুলো বানিয়েছি, কি বলবো, খাওয়া
শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর। আর এক গামলা থেকে এইগুলো আছে, কড়াইতে এখনো ভাজা চলছে। ভেজে নেব এক এক করে সবগুলো। আর এই যে বন্ধুরা, বড়াগুলো এবার আমার শেষ হয়েছে ভাজা। এটাই লাস্ট বার, এটা উঠিয়ে নিলে বড়াগুলো ভাজা হয়ে যাবে। তারপর দেখাচ্ছি আমার কতগুলো বড়া হলো। তেল কতটা দিয়েছিলাম, কমে কতটুকু হয়ে গেছে দেখেন। এই যে বন্ধুরা, এতগুলো তাল বড়া আমার হয়েছে। বেশ অনেকটা সময় নিয়ে বসে বসে বানালাম, মজা করে খাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন তাল বড়াগুলো কত সুন্দর ফুলেছে। আর এটা এখনো গরম, জুড়িয়ে যাওয়ার পরে একদম নরম হয়ে যাবে বন্ধুরা। একেবারে রসগোল্লা মতন মনে হচ্ছে এক একটা। দারুণ দেখতে হয়েছে, আর গরম তো এই জন্য মুসমুস করছে। এটা যখন জুড়িয়ে যাবে একদম পন্সের মতো নরম হয়ে যাবে। বেশ অনেকগুলো হয়েছে। এই যে বন্ধুরা, তাল বড়া আমার কমপ্লিট। আর কিভাবে বানিয়েছি সেটা তো দেখেই নিয়েছেন। তো বন্ধুরা দেখেছেন তো আমি কত অল্প সময়ে কত অল্প সিম্পল উপকরণ দিয়ে এরকম এক গামলা তাল বড়া বানিয়ে ফেললাম। আপনারা চাইলে এখানে সুজি বা নারিকেল অ্যাড করতে পারেন। নারিকেলটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, আমি দিলাম না কারণ আপনাদের দাদা অ্যালার্জি আছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের এখানে নারকেল কোড়া অ্যাড করতে পারেন, আমি করলাম না। আর সুজি না অ্যাড করলেও হবে, জাস্ট যেটা শুধু ময়দা দিয়ে চিনি দিয়ে আর তাল দিয়ে মাখিয়ে নিলেই হচ্ছে। তো বন্ধুরা জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে। আপনারা বাড়িতে অনেক রকমভাবেই বানান, কে কেমনভাবে বানান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো এভাবে বানাই। যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য মানুষকেও দেখার সুযোগ করে দেবেন। আজ আর নয় বন্ধুরা, সন্ধ্যা হয়ে আসছে, বেশ অনেক সময় লেগেছে এটা বানাতে, আর কষ্টও হয়ে গিয়েছে গরমে। এবার ঘরে যেয়ে হাত মুখ ধুয়ে চা করব আর তাল বড়া খাবো। বেশ দারুণ শব্দ হচ্ছে, ভালো লাগছে। এক গামলা তাল বড়া, আর একদম একটা একটা মনে হচ্ছে ছোট ছোট রসগোল্লা, তাই না বন্ধুরা? আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম সফট হয়ে যাবে। এখন তো মুসমুস করছে। গরম, দারুণ মিষ্টি মিষ্টি। তাদের সিজনে সবাই বাড়িতে তো বানিয়ে খাবেন, এভাবে একদিন বানাবেন, তাহলে অনেক রকম রেসিপি হয়। আরও নতুন রেসিপি নিয়ে আমি আসবো, অপেক্ষায় থাকুন। এবার উঠে কত খেতে দেবো।